বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে পড়ি, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আর একজনে বলছে, শুনছো? বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় জানে? ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব তো কিছু বলে চলে না, বিসমিল্লাহ কয় না, আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন, কত দোয়া যে হুজুর পড়েছেন। এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য 4 নম্বরের বিষয়। এটা হলো কয়টা? সবর কোরআনে কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর। আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন, ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেয়। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। একটা নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রহিম। এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ না হক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেমে দ্বীন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না,
শিরক এবং বিদআত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণেই ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিক কে? এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট। সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাক। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান।